নমস্কার। এলআইসি স্মার্ট পেনশন। সো এই পেনশন প্ল্যানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যান, কারণ এই নতুন প্ল্যানে প্রচুর ফিচার্স রয়েছে এবং অনেকগুলো অপশানসও রয়েছে। সো প্রত্যেকটা অপশানস এবং কোন অপশানে ইনভেস্ট করলে আপনি কত টাকা পেনশন পাবেন পুরো ডিটেলস কিন্তু আমি দুটো ভিডিওতে অলরেডি ডিসকাশন করে দিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক আছে অথবা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু পুরো ডিটেলস জানতে পারবেন। বাট আজকের এই ভিডিওতে যে বিষয়টা আমি ক্লিয়ার করতে চাইবো সেটা হচ্ছে যে ধরুন আপনি মিনিমাম তো এখানে 1 লক্ষ টাকা পারচেজ প্রাইস আছে। এবারে আপনি ধরুন 5 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা পারচেজ প্রাইস দিয়ে পেনশনটা স্টার্ট করলেন। তো সেক্ষেত্রে আপনার মনে হলো যে 5 বছর পর বা 3 বছর পর আপনি পলিসিটা স্যারেন্ডার করে দেবেন। তো এই স্যারেন্ডার করার পর যে স্যারেন্ডার ভ্যালুটা সেটা কত টাকা, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ পলিসির যে অপশনস গুলো আছে, তো এই অপশনস গুলো একবার আপনি যদি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। তো এখানে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা অপশানে কিন্তু স্যারেন্ডার বেনিফিটসটা নেই। কোন অপশানে স্যারেন্ডার বেনিফিটস আছে, কোন সময় আপনি স্যারেন্ডার করলে কত টাকা রিটার্ন পাবেন, সেই স্যারেন্ডার ভ্যালুটাও কিন্তু জানা আপনার দরকার পলিসি নেওয়ার আগে। সো এই ভিডিওতে পুরো ডিসকাশন করবো। সো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা স্টার্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে পুরো ডিটেলসটা একদম জেনে নিই। স্যারেন্ডারের পাশাপাশি আপনি কত টাকা লোন পেতে পারেন সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। সো এলআইসি স্মার্ট পেনশনস কিন্তু পরপর দুটো ভিডিও আমি পাবলিশ করেছি। প্রথম ভিডিওটা হচ্ছে এলআইসি স্মার্ট পেনশনের প্রত্যেকটা ফিচার্স অ্যান্ড বেনিফিটস নিয়ে ডিসকাশনস করা আছে, এবং সেকেন্ড ভিডিওটা হচ্ছে এক্সাম্পল সমেত অপশান ওয়াইজ। সো এলআইসি স্মার্ট পেনশনের যে স্যারেন্ডার ভ্যালু সেটা কিন্তু স্পেশাল কিছু অপশানে অ্যাভেলেবল। যেমন ধরুন এখানে দেওয়া আছে অলরেডি যে অপশানস ডি, E1, E2, E3, E4, E5, অপশান এফ অ্যান্ড অপশান জে অনলি। তো শুধুমাত্র এই অপশান যদি আপনি ইনভেস্ট করেন বা চুজ করেন সেক্ষেত্রে আপনি স্যারেন্ডার করতে পারবেন। আদারওয়াইজ অন্যান্য অপশান যদি আপনার চয়েস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি স্যারেন্ডার করতে পারবেন না। এখানে আরেকটা ফ্যাক্টর করে যে পলিসি 1 বছর থেকে শুরু করে 20 বছর অবধি এখানে এসভি ফ্যাক্টর মানে স্যারেন্ডার ভ্যালু ফ্যাক্টর, এখানে কিন্তু প্রপার পার্সেন্টেজ দেওয়াই আছে। এবারে 20 বছরের পর যদি আপনি 21 বছর অ্যান্ড অ্যাবাভ স্যারেন্ডার করতে যান তখন কিন্তু 90% স্যারেন্ডার ভ্যালু ফ্যাক্টর থাকছে। সো যখন আমি ডি থেকে শুরু করে যে অপশানস পর্যন্ত ডিসকাশনস করব এক্সাম্পল সময়, তখন কিন্তু আপনি প্রপার বুঝতে পারবেন যে সারেন্ডার ভ্যালুটা কোন বছরে কত পার্সেন্ট আপনি পেতে পারবেন। পলিসি নেওয়া 3 মাস পর কিন্তু আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং লোন যে অপশানসগুলোতে থাকবে সেটা হচ্ছে E1 থেকে শুরু করে A5 এবং এফ অ্যান্ড জে অনলি অপশানসগুলোতে কিন্তু লোনের ফ্যাসিলিটি আছে, বাকি অপশানসগুলোতে কিন্তু লোন ফ্যাসিলিটি নেই। এবারে লোন অ্যামাউন্ট যেটা থাকবে সেটা হচ্ছে 50% অফ ইয়ারলি পেনশন অথবা 80% অফ স্যারেন্ডার ভ্যালু, মানে আপনার যে স্যারেন্ডার ভ্যালু থাকবে তার 80% যেই অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটাই আপনি কিন্তু ম্যাক্সিমাম লোন অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নিই যে স্যারেন্ডার ভ্যালু যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেইটা কী আছে। সো অ্যানুইটি অপশান ডিতে যে স্যারেন্ডার ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে পারচেস প্রাইস মাইনাস টোটাল পেনশন টিল ডেট অফ স্যারেন্ডার, মানে যেই দিন আপনি স্যারেন্ডার করবেন সেই দিন অবধি যত টাকা আপনার পেনশনস হয়েছে বা পেনশনস পেয়েছেন ইনটু এসবি ফ্যাক্টর। এখানে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে পারচেস প্রাইস ধরুন 5 লক্ষ টাকা, 5 ইয়ার পেনশন রিসিপ্ট আপনি যদি 5 বছর পর পলিসিটা স্যারেন্ডার করেন, এবারে 5 বছর পেনশন আপনি রিসিভ করেছেন ধরুন 2 লক্ষ টাকা, সেক্ষেত্রে স্যারেন্ডার ভ্যালু যেটা থাকবে যে আফটার 5 ইয়ার্স মানে 5 বছর পর যদি আপনি স্যারেন্ডার করেন তাহলে 5 লাখ মাইনাস 2 লাখ, এখানে পারচেস প্রাইস 5 লাখ আর পেনশন রিসিভ করেছেন টোটাল 2 লাখ, তো 5 লাখ থেকে 2 লাখ মাইনাস করলে 3 লাখ হচ্ছে ইনটু 82% স্যারেন্ডার ভ্যালু ফ্যাক্টর। যেহেতু এখানে 5 বছরে স্যারেন্ডার ভ্যালু ফ্যাক্টরটা কিন্তু 82% ছিল, তো তাহলে আপনার যেটা অ্যামাউন্ট থাকবে অ্যাপ্রক্স অ্যামাউন্ট স্যারেন্ডার করলে 2.46 লাখ মানে 2,46,000 টাকা কিন্তু আপনি স্যারেন্ডার করলে পাচ্ছেন 5 বছর পর 5 লক্ষ টাকার বিনিময়। এবারে অ্যানুইটি অপশান E1 থেকে শুরু করে E5 অবধি যেটা ফর্মুলা সেটা হচ্ছে পারচেস প্রাইস মাইনাস পেনশন অ্যামাউন্ট টিল ডেট অফ স্যারেন্ডার, যতদিন আপনি পেনশনস পাচ্ছেন একদম স্যারেন্ডার অবধি ইনটু এসবি ফ্যাক্টর। এখানে এক্সাম্পল হিসেবে যেমন ধরুন পারচেস প্রাইস সেমভাবে 5 লক্ষ টাকা, 5 বছর আপনি পেনশন রিসিভ করেছেন 2 লক্ষ টাকা, এসবি ফ্যাক্টর যেটা হবে যে 5 লাখ মাইনাস 2 লাখ তাহলে 3 লক্ষ টাকা বাঁচলো, 3 লক্ষ টাকার 82% যেই অ্যামাউন্ট হয় সেটা হচ্ছে 2.46 লাখ। এটা অপশান E1 থেকে E5 অবধি সেম ফর্মুলা। অপশান এফ অ্যান্ড জে এর ক্ষেত্রে যেটা সম্পূর্ণ জয়েন্ট লাইফ পেনশনের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্মুলাটা ডিফারেন্ট।
জয়েন্ট লাইফ পেনশনের ক্ষেত্রে এখানে সারেন্ডার ভ্যালু যেটা থাকবে পারচেস প্রাইস ইন্টু এসবি ফ্যাক্টর অনলি। এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলা যায় যে পারচেস প্রাইস এখানে 5 লক্ষ টাকা, এসবি ফ্যাক্টর আফটার 5 ইয়ার্স মানে 5 বছর পর যদি আপনি সারেন্ডার করেন সেক্ষেত্রে 5 লক্ষ ইন্টু 82% করলে যেই অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা। এখানে অ্যামাউন্ট অ্যাপ্রক্স আসছে 4.10 লাখ মানে 4,10,000 টাকা। এবারে কোন অপশান আপনি নেবেন, কোন অপশান আপনি চয়েস করবেন সেটা তো আপনার পছন্দ অনুযায়ী হবে। বাট আপনি যদি পলিসি 5 বছর পর স্যারেন্ডার করতে চান তাহলে ডেফিনেটলি এই অপশানস ডি থেকে শুরু করে E1 থেকে শুরু করে E5 অবধি এবং এফ অ্যান্ড জে অনলি অপশানে চয়েস করবেন, সেক্ষেত্রে আপনার স্যারেন্ডার ভ্যালুটা গ্যারান্টেড পাবেন। আর যদি আপনি স্যারেন্ডার ভ্যালুটা বেশি পেতে চান তাহলে অবভিয়াসলি জয়েন্ট লাইফের এফ অ্যান্ড জি অপশানটা চয়েস করতে পারেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আর যদি আপনি স্যারেন্ডার করতে না চান তাহলে আপনি যে কোনো একটা অপশান চয়েস করতে পারেন। আদার্স যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব।